গুড মর্নিং। আজকে সকাল সকাল বামন ঠাকুর এসে ঘুরে গেলেন, কারণ কি উনি না কালকে জিজ্ঞেস করা হয়েছিল, তখন কিছু বলেনি যে হ্যাঁ চলে আসবো এরকম বলেছিলেন। তো আমাদের দিক থেকেও একটা ভুল হয়েছে যে ওনাকে আর একবার একটুখানি ক্রস চেক করা উচিত ছিল। এক্স্যাক্টলি আজকে কটার সময় উনি আসবেন, ওই ঠাকুরের ঘরটা নাড়িয়ে দিতে হবে, দধিকর্মা হবে, এইসব কাজের জন্য। তো উনি এসে ঘুরে গেলেন, আমি উঠলাম। যদি আগে জানা থাকতো তাহলে তো সকাল সকাল উঠে সমস্ত কিছু রেডি সেডি করে দিতাম। আজকে বিশাল কিছু মানে আয়োজন করতে লাগে না, বাট যেটুকানিও লাগে সেটুকানি তো করা ছিল না। আমি তো উঠলাম জাস্ট 15-20 মিনিট হয়েছে। তো উনি 10টার পর আসবেন, আবার এখন ওয়েট করতে হবে, আর কিছু করার নেই। যাই হোক, চলো আজকে ব্লগটা শুরু করা যাক। দেখি এখন টুকটাক কি কাজ রয়েছে সেগুলো এগিয়ে নিই, তারপরে তো বামন ঠাকুর আসলে কি হবে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ব্লগটা অবশ্যই শেষ অবধি দেখতে থেকো। কুট্টুসের জ্বালায় কালকে গিফটটা র্যাপ করতে পারিনি, তো এখন গিফটটাকে র্যাপ করে নিলাম। আর এবার আমি যাব স্নানে, স্নান সেরে এসে পুজোর কাজে হাত দেব। ওম বিষ্ণু বিষ্ণু ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী নর্মদে সিন্ধু নমঃ গঙ্গায় নমঃ। ওম নমঃ লোকনাথ ব্রহ্মচারিতায় নমঃ। ওম নমঃ বিষ্ণুবং সর্বভূতলং মহাদেবং নমঃ। ওম নমঃ মঙ্গলমহাবীর্যং নমঃ সমহনং বিনাপুস্তকং মহাবীর্য। ওম নমঃ বিষ্ণু সম্প্রদায়। ওম বিষ্ণুবং সর্বভূতলং মহাবীর্যং সংসরসত্তায় নমঃ। ओम शांति गंगाय शांति शिवाय शांति नारायण शांति ओम शांति ओम शांति। गुड बॉय। ঠাকুরের আয়োজন কিছু শ্যুট করতে পারলাম না, আর ঠাকুরমশাইয়ের আসার কথা ছিল 10টার পরে, এখন বাজে 9:40, মানে তারও আগে ঠাকুরমশাই এসেছেন। পুজো শেষ হয়ে গেছে এখন, তোমরা দেখলে। ঠাকুরের চিড়েটা ভালো করে ধুয়ে টুয়ে রেখে সবে বাকি জিনিসগুলো করব করে মানে হাত দিয়েছি। সেই সময় কুট্টুস ডেকে উঠেছে, উঠে পড়েছে, দৌড়ে গেলাম। এবার ওকে তুলে বিছানা টিছানা বাসি বিছানা গুছিয়ে আস্তে আস্তে দেখি মা ডাকছে তাড়াতাড়ি আয়, বামন ঠাকুর এসে গেছে। এসে ওরকমভাবে বসিয়ে রাখা যায় না, তো মা ওই যা যা করার মানে দধিকর্মার যা যা সাজানো সেগুলো সাজিয়ে টাজিয়ে দিয়েছে। তো আর কিছু ভিডিও নিতে পারলাম না, খারাপ লাগছে। কুট্টুসকে বলে নিচে নামালাম যে শোনা তুমি আর আমি দুজনে মিলে পুজোর আয়োজনটা করবো। ও বলছে হ্যাঁ হ্যাঁ করবো, হাতে হাতে করে দেবে। কিছু করা হলো না। ঠাকুর একটু প্রসাদ খেয়ে নিক, তারপরে আমরা দধিকর্মা মাখবো, তাই তো? তুমি তখন আমাকে হেল্প করে দিও, ঠিক আছে? চলো ততক্ষণ তোমাকে আমি একটু ফ্রেশ করিয়ে নিই। হ্যাঁ কেমন হয়েছে? কেমন হয়েছে এবার বলো। একটু আদর খায় ও, বুঝলে?
এবার বলে দাও কেমন হয়েছে। এটা কুট্টুস কিন্তু মেখেছে, অনেকটা হেল্প করেছে ও মাখাতে, তার জন্য এটা কুট্টুসই মেখেছে। ঠিক আছে কুট্টুস নাও দেখো তো কি কি এটা গ্রেপস। খেয়ে নাও খেয়ে নাও, ওটা পরে করবে, আগে খেয়ে নাও। ওরম ভাবে দেয় কে দিল এটা? বলো কি বলবি, কি বলবি, কি বলবি এবার জোরে বল। জোরে বলতে বলেছো, ওরম ভাবে বলে। আচ্ছা নাও এটা আর একটা দিয়ে দাও, এটা মামাইয়ের তরফ থেকে। মামাই তো আজকে নেই বাড়িতে, আরো দুটো গিফট বাকি আছে। কুট্টুসের বাবির গিফট, ওটা কালকে আসবে। আর কুট্টুসের নানাইয়ের গিফট। অনেক গিফট পাচ্ছি আমি। ওই দুটো এখনো ডেলিভারি এসে পৌঁছায়নি। খুলে দেখো, খুলে দেখো। এই এই কি রে, কি সুন্দর চামচ এনেছে দেখো। লাভ হেভি হয়েছে, খুব সুন্দর। এগুলো দিয়ে আইসক্রিম খাবে আমার সোনাই। খুব সুন্দর এসছে, বিভিন্ন ধরনের ডিজাইন আছে। একটা এটা ফ্লাওয়ার, হ্যাঁ সূর্যমুখী ফুল। হ্যাঁ এটা 12খানার সেট রয়েছে। হেভি সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে বাবা। এবার আরেকটা খোলো, ওটাও দেখে অবাক হয়ে যাবে। আছে মানে ভাই যেটা দিয়েছে। তাই নাকি? দেখি তো ভাই। ও মা, দেখি দেখি দেখি। ও বাবা, এটা এরকম কেন? ওটা ঠিক করতে হবে, দাঁড়াও ঠিক করে। এই দেখো, ও মা ভালো ওজন আছে কিন্তু, সুন্দর হয়েছে। কেমন লাগলো গিফটগুলো? খুব খুব ভালো লেগেছে। আমি তো খুব খুশি, কারণ ওইগুলো আমার খুব পছন্দের জিনিস। আর বিশেষ করে ছোট ছোট খেলনা বাটি আমার খুব ভালো লাগে এখনো পর্যন্ত। ভাই ওই খেলনা বাটি সেটটাই করেছিল, তারপরে আবার এইটা দিয়েছে। আমি খুব খুশি হয়েছি। আমার প্রেসার কুকার আর ওই চামচগুলো খুব ভালো হয়েছে। আর মানুষের হাতে পায়ে ব্যথা বেদনা হয় জানি, চেয়ারেরও হয়, সেটাই প্রথম দেখলাম। তোমরাও দেখে নাও। এই যে এটা হচ্ছে বোধহয় চেয়ারের কোমর, কোমরে ব্যথা হচ্ছে, ওইখানে কুট্টু সেটাকে বেঁধে দিয়েছে। এই যে কুট্টুসের বাড়িতে চলুন সবাই, কুট্টুস আমাদেরকে অনেক কিছু খাওয়াবে। নক 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 নক, দাদা গেট খুলুন। ভেতর দিকে খুলেছেন কেন, বাইরে দিকে গেটটা খুলুন। এরম ভাবে গেটটা খুলে দিন। হ্যাঁ আজকে কি খাওয়াবেন দাদা? আইসক্রিম খাওয়াবেন? দিন দেখি, এটা কি আইসক্রিম? ইয়েলো, এটা ইয়েলো কালার। এবার আপনি আপনার বাড়িতে ঢুকে যান আর আমার জন্য একটু কফি বানিয়ে দিন। হ্যাঁ ঝট করে কফি বানিয়ে দেবেন, একদম কড়া করে, চিনি কম দিয়ে, ভালো করে। ঠিক আছে? মিক্স করছো? কি কি মিক্স করছো কফিতে? আচ্ছা কি কি দিতে হয় জানিস কফিতে? নুন, চিনি, হ্যাঁ চিনি, আর কি দেয়? গোলমরিচ। কোথা থেকে শিখলি গোলমরিচ কথাটা? হয়ে গেছে, হয়ে গেছে, দে দে দে। তোমরা একবার এই রেসিপিটা ট্রাই করো বাড়িতে, কফি বানানোর জন্য নুন, চিনি আর গোলমরিচ দিয়ে একটু খেয়ে দেখি। আহ কি দারুণ হয়েছে, অসাধারণ অসাধারণ। তাহলে দাদা আপনি আপনার ঘরে চলে যান, গেট ফেট বন্ধ করে দিন, আবার অন্যদিন আসবো খেতে। ঠিক আছে নিন, হ্যাঁ দরজা বন্ধ করে দিন। ঠিক আছে, দাদা ঢুকে গেছে ঘরে। এই আবার বেরিয়ে গেছে, ভিডিও অফ করে দিয়েছে, আমাকে বলছে আবার ভিডিও কর।
কি দেখাবে ও? এই দেখ ঘরের মধ্যে শুয়ে রয়েছে, সেটা দেখাচ্ছে। এটা দেখানোর জন্য? ঠিক আছে, ভিডিও করে দাও। ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি একটু কাজগুলো করে নি। হ্যাঁ, তোর ঘরে দেখ কে ঢুকে বসে আছে। কেন বের করলি? এই পুটিটা শুধু কুট্টুসের খেলার জিনিসের উপরে নজর। কোথায় গেল? শুধু কুট্টুসের সঙ্গে খেলতে চায়। হ্যাঁ, ও একটু খেলতে চায় বাবা, কেন ওকে ওরম করিস? মামু ছোট ছিল এটা? দেখি কোথায়। আচ্ছা, এটা মামাইয়ের ছোটবেলা। তারপরে এটা কে? এটা কে? দিদা। এটা দিদা? নানাই কোথায়? এটা কে? এটা দাদান। সব দাদান। এটা নানাই? এইটা নানাই। আচ্ছা, এইটা কে? মা। মা। এইটা কে? এইটা কে? ছোট্ট বাচ্চাটা? মামু। হ্যাঁ, এটা মামাই। তুই জানিস? সেটা তো কুট্টুসের মতন দেখতে লাগছে। মামাই। মামাই। আর এইটা কে? এই চশমা পরে? মা। মা? তো মা হিরোইন হয়ে গেছিল, নায়িকা থেকে এখন কাজের মাসি হয়ে গেছে। কুট্টুসের দিদানের কেক চলে এসেছে, সাথে নানাই ফ্রি। কুট্টুসের ফেভারিট পারসন, তাই তো? এই সব থেকে কাকে ভালোবাসিস তুই? নানাইকে। আর আমরা? কি খাচ্ছে আর কিভাবে খাচ্ছে? আরে নতুন রাজা গো, মহারাজারা এরকম খেতো না? তাই নাকি? বাবা এরকম তোল, একটু তোল, হাত উঁচু করো। এবার কামড়াও, ছেড়ো মুখ দিয়ে। ওরে বাবা রে, কি খাচ্ছে রে? ওরে বাবা রে, ওরে বাবা। সম্রাট, আপনার জন্য কি এনেছি দেখুন। খালি থালা, একটা 25। না না, দেখো দেখো মহারাজা কি এরকম ভাবে খাচ্ছে, দেখো। ধুয়ে দিয়েছি তো। ওই দেখো, ওই দেখো খাওয়ার স্টাইলটা দেখো। ওরে বাবা, গাছ থেকে পেরে পেরে খাচ্ছে, দেখো, দেখেছো? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Ma. Happy birthday to you. May God bless you. এদিকে মুখটা ঘোরাও, মুখটা এদিকে ঘোরাবে তো, ইনস্টাগ্রামে ধরে তো। भोले भाले दिल को बहलाते रहे, तन्हाई में तेरे ख्यालों को सजाते रहे। कभी कभी तो आवाज देकर मुझको जगाया ख्वाबों ने। ओ मैंने तेरे लिए ही 7 रंग के सपने चुने, सपने सुरीले सपने। तेरे बिना ही तेरे लिए ही खुद को जगाया रातों में। 7 रंग के सपने तुमने, सपने सुरीले सपने। ओ मैंने तेरे लिए ही 7 रंग के सपने तुमने, सपने। ला 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 ला। गुलाबी आंखें जो तेरी नेकी, शराबी ये दिल सवालों मुझको मेरे यारों संभलना मुश्किल हो गया। फागुनेरो मोहनाय, फागुनेरो मोहनाय मन मतानो मोहाय। रंगिनी बिहुर नेशा कोन आकाशे নিয়ে যায়। ঘুম হারিয়ে যায়, ঘুম হারিয়ে যায়,
সবুজে সবুজে হৃদয় কেমন করে ও মোর ফাগুনের মোহনায়। আজকে আমরা কত ফুচকা খেলাম? আমি ফুচকা 20 টাকা ম্যাক্সিমাম খেতে পারি, ওটাই খেয়েছি। চুরমুর দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 বার মাখিয়েছি 10 টাকা করে। মানে ফার্স্ট বার হ্যাঁ পেটে যায়, জল না খেলে মানে খেতে পারবো, এত ভালো হয়েছে। আর যার কাছে গিয়ে খেয়েছি মানে ওকে ফোন করে নিই আমরা রাস্তায় বেরিয়ে যে তুই এসেছিস, যদি বলে হ্যাঁ এসেছি ওর কাছে ডিরেক্ট চলে যাই, নয়তো আশেপাশে যেটা পাই সেটাই খাই। আজকে ছিল দোকানে গিয়ে খেলাম, মানে একটু মন শান্তি করে খেয়েছি। আর বেরানোর সময় কুট্টুস দেখেছে, গেট থেকে বেরোচ্ছি তো বলছে মা করে চিল্লে উঠেছে। বলছে দাঁড়া দাঁড়া বাবা আসছি, তোর জন্য একটু চিল্লে আনতে গেছে। ঘুষের জন্য কি দিয়েছি বাবা? কি এনে দিয়েছে বাবি? কি জেমস? মুখটা দেখো বিষ কন্যার মতন হয়ে গেছে, জিব্বার কর দেখি। দেখছিস দেখছিস জেমস কেন খেতে বারণ করি? দেখ কিরকম কালার রয়েছে মুখের মধ্যে, পুরো বিষ কন্যা। বিষ কন্যা কি করে? আর খাবে না? হ্যাঁ বিষ পুত্র যা ভাগ এখান থেকে। আমাদের সরস্বতী ঠাকুর বাহন কি বলতো? সরস্বতী ঠাকুর কিসের উপর বসে আছে? ওই দেখ বসে আছে সরস্বতী ঠাকুর। কিসের উপরে? হ্যাঁ দেখো ডাকের ছবি আঁকি, ভালো করে ধরো। আমার ডাকের ছবি আঁকি, হ্যাঁ একটা বড় করে ডাকের ছবি আঁকি। আগে টু লিখবো, একটা টু। এই দেখো একটা টু লিখবো। হ্যাঁ আজকে কুট্টুসের হাতে খড়ি হচ্ছে সুদীপদার কাছে। এই দেখো বলো আঁকার হাতে খড়ি। এই আঁকার হাতে খড়ি, হ্যাঁ এই দেখো কি সুন্দর হলো। এটা জল করি, হাত জলে হাঁকছে। হাতের ঠোঁটটা করতে হবে না, ছোট্ট করে একটা ঠোঁট করি। এই দেখো হাতের ছোট হয়ে গেল। এই দেখ এই একটা গোল, এখানে ডাব্লিউ লিখবো, ডাব্লিউ। এই ডাব্লিউ হলো, হয়ে গেল আঁকাটা। কত সুন্দর এঁকেছে কুট্টুস। সবাই হাততালি দাও, ক্ল্যাপ করো। এই কি? হ্যাঁ হাততালি, ও হাততালি দিচ্ছে। অরেঞ্জ, ভেরি গুড। অরেঞ্জ দিয়ে কি করবো? আমার ঠোঁটটা কালার করবো, ঠোঁটটা যা হোয়াইট হয় এইখানে আমরা করবো। দেখো তোমার তোমার ডাকটা না একটু ইয়েলো ইয়েলো রয়েছে, হ্যাঁ আমরা ইয়েলো করবো কালারটা। এটা কি কালার? ডাকের গালে এইখানে ইয়েলো আছে না, সেজন্য তো ইয়েলো করছি। দেখো না কি সুন্দর হয়ে যাবে। কি বানাচ্ছো তুমি এটা? ভেরি গুড। অন্য কালার, হ্যাঁ করো। বাহ বাহ, হ্যাঁ এই তো এই তো ওইখানে অন্য কালার বাবা। এইটুকু সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। সবাই বলো কেমন হয়েছে। আজকে রয়েছে ডিনারে আমাদের গরম গরম লুচি আর সাথে রয়েছে নিরামিষ আলুর দম। আমি যেহেতু ননভেজ খেতে পারবো না তো এই কারণে আজকে আর কিছু মানে সেরকম খাওয়া দাওয়ার কোনো প্ল্যান করা হয়নি, প্ল্যানটা কালকে হবে। আর সুদীপদাকে খেতে দিয়ে দেওয়া হয়েছে, সুদীপদা বেরিয়ে পড়বে 9:30 নাগাদ বেরোবে। আর অরিকেও খেতে দেওয়া হবে এখনই, কারণ কি ওর আবার কালকে জেনারেল ডিউটি রয়েছে, ভোরবেলা উঠতে হবে। আমরা একটু পরে খাবো, ফুচকা খেয়ে এসেছি তো একটু পেটটা ভর্তি রয়েছে। কি বলছো তুমি? দান মামু, দান মামু। কুট্টুসের ঘরের মধ্যে কে ঢুকে বসে রয়েছে? নানাই। ফুল ম্যাড নানাই। হ্যাঁ কুট্টুস তুই ছোট না তোর নানাই ছোট? তুই ছোট না তোর নানাই ছোট? কে আগে? নানাই ছোট। হ্যাঁ নানাই বেবি।
ও বাবা দে দে বললে তো দেবো না। কুট্টুসকে ডিনার করিয়ে আমরাও খেয়ে নিয়েছিলাম, সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করে নিয়েছি। আমি একদম খেতে পারিনি, মানে পেট পুরো ভর্তি, আর লুচি দেখে না মানে গা গুলোচ্ছিল, তাও কোনো রকম রাতে খেতে হবে কিছু, তাই খেয়েছি। আর এই যে বদমাস চলে এসেছে, এখানে চলে এসেছে। কালকে কোথায় যাবো আমরা? কালকে কোথায় যাবো? হাওড়া। কালকে আমরা হাওড়া চলে যাব, তাই তো কুট্টুস? কালকে হাওড়া চলে যাব। অ্যাকচুয়ালি এখন তো আসার সেরকম কোনো প্ল্যান ছিলই না, সরস্বতী পূজার জন্য এই 1-2 দিনের জন্য হয়তো আসতাম, কিন্তু মাঝখান থেকে আমার শরীর এমনভাবে অসুস্থ হয়ে পড়লাম আমি, তো বাধ্য হয়ে আসতে হয়েছে। বেশ 10 দিন 12 দিন তো বোধহয় হয়ে গেছে। হ্যাঁ, এই যে নানাই চলে যাচ্ছে, ওর এখন মন খারাপ হয়ে যাচ্ছে। শুধু সঞ্জয় কাকা একটু কোথাও মানে বাইরে উঠানে গেলে বা কোনো গেট বন্ধ করলে বলে চলে যাবে, আতঙ্কে থাকে সবসময় নানাই কখন চলে যাবে। যাই হোক, ব্লগটা আজকে এখানেই এন্ড করব। আর এখন কুট্টুসকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গুজগাছটা করে নেবো। টুকটাক কিছু জিনিসপত্র যেগুলো নিয়ে আসা হয়েছিল সেগুলোকে আবার গুছিয়ে টুচিয়ে রাখবো। কালকে সন্ধ্যের দিকে বেরাবো, কালকে কাকা দিয়ে আসবে আমাদেরকে, অরির অফিস রয়েছে, তো যেই টাইমে ওর অফিস ছুটি হবে সেই টাইমে ও এসে আমাকে নিয়ে যেতে পারবে না, তো সেই কারণে কাকার সঙ্গেই যাবো ও বাড়ি। যাই হোক, চলো ব্লগটা আজকে এখানে এন্ড করছি। আবার নেক্সট কবে দেখা হবে আমি জানি না। তোমরা সবাই ভালো থেকো, খুব আনন্দে থেকো, সুস্থ থেকো। আর আজকের জন্য আপাতত গুড নাইট, টেক কেয়ার, টাটা।